কে যায় 3টা আঙুল আপনার দিকে বলে, তুই কাকে একটা দেখাচ্ছিস, তোর দিকে 3টা আঙুল দেখাচ্ছে। তুই আগে ভাব, নিজেকে সংশোধন কর। আমরা পরিবারটাকে আমরা ঠিক করতে পারিনি, তো ঠিক যখন করতে পারিনি তো আপনি পরকে দোষ দিয়ে আপনার লাভ হবে না। এই যে ফিতনা ফাসাদ হচ্ছে, এই মারামারি হানাহানি কে করছে? একটা ভাই, একজন মুসলিম ভাই আর এক ভাই নিজের ভাইকে হত্যা করছে, করে না? হত্যা করছে, বাপকে পর্যন্ত মেরে দিচ্ছে। এটা কারা? কে এসে মারছে? আপনার কিনা? আমি একটা চ্যালেঞ্জ করে আপনাকে বলি, শুনলেন? আমার গবেষণা ভুল হতে পারে, ঠিক হতে পারে। আমার বাড়ি মুর্শিদাবাদ, আর আমাদের আশেপাশে দেখবেন বেশিরভাগ ওই জায়গাতে, যে জায়গাটা আছে এদিকে বেশিরভাগ হিন্দু আছে, বাকি ওইদিকে সব মুসলিম। আমরা যে জায়গাটা আছে হিন্দু আছে। তো একজন হিন্দু ভাই আমার সঙ্গে বসে গল্প করছে, কি বলছে, তোমরা খাতারনাক লোক জি। বলছে কেন রে ভাই? বলছে একটু কিছু না হতে হেসা চালিয়ে দিছো তোমরা, একটু কিছু না হতে হেসা চালিয়ে দিছো, তোমরা দেখেই তোমরাকে ভয় লাগছে। সালা দুটো একটা কথা কয়ে যাও, হুটুম করে হেসে চালিয়ে দিছো। আর সত্যি তাই। অথচ মুসলিম হিন্দুরাকে দেখবেন ওরা শট করে ঝামেলায় যায় না। তো বদমাশ যেগুলো আছে বাদ দেন, কিন্তু পরিবারের কথা বলছি। এই আমাদের এখানে হিন্দুরা সহজে, কিন্তু আমাদের এদিকে যত মুসলিম আছে উম্মা তাল, জুয়ার, মদখোর থেকে বিড়িখোর, বাড়িঘর ঠিক নাই, একদিন ম্যান মদ খেয়ে লিয়া হিটে ওকে, হিটাহিটি ওকে, মারামারি। আপনি দেখেন কোর্টে যান তো কাদের বেশি কোর্ট কাছারি হয়? সব মুসলমান। সব মুসলমান। আপনি তদন্ত করে দেখেন গা কোর্ট কাছারি কাদের বেশি আছে? কিছু নাই। আপনার এখান থেকে হরিশ্চন্দ্রপুর থেকে হয়তো একটা শামসি যাবে গাড়ি ধরেন, একটা ট্রেন যাবে, কলকাতা কাঞ্চনজঙ্ঘায় ধরছি যে একটা ট্রেন যাবে। তো একজন বলছে হর্স সালা ওটা যাবে, ওটা যাবে না, ওটা ট্রেন শামসি দাঁড়াবে না, মালদা গিয়ে দাঁড়াবে। বলছে সালা তুই ফের কত বুঝিস, ওটাই বলছি মালদা যাবে, না শামসি যাবে। এই তর্ক করতে 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 দু ফাইট লাগিয়ে দিলে জুনা মিলে। তো তোর কি লাভ হলো? ট্রেন কি তোর লেগে লক করে থাকবে? ও তো ঠিক যাবে। আবার এমন মারামারি হলো, তো মারামারি হয়ে কেস কাছারি হচ্ছে, উকিল জিজ্ঞাসা করছে কি লিয়ে লড়াই গো? তো কইছে ট্রেনটা কলকাতায় শামসি যাবে না মালদা যাবে, এই লিয়ে ঝগড়া, লে ঝামেলা। তোর বাপের কি? আর যত কোর্ট কাছারি দেখেন আপনার ওই সমস্যাগুলো হয়ে আছে সামান্য ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে। তো আগে আপনি নিজেকে সংশোধন করুন নিজে। আসলে আমাদের কি বলবো জানেন, লাঞ্ছিত এই জন্য যে আমরা কুত্তার জিন্দেগি, কুত্তা কয় রকম দেখেছেন? 2 রকম। কয় রকম বলেন? কয় রকম? 2 রকম। একগুলা কুত্তা আছে জানেন, একগুলো কুত্তা আছে যে ওর কোনো মালিক নাই, মালিক থাকে, যেগুলো একদম ঘুরে বেড়ায়। চায়ের দোকানে যদি যাই তো চা বালা একটু ঘোচা মেরে দিলে ওরা পালিয়ে আলো, মানে ঘোচা মেরে কি করবে, খেতেও ঠিক মতন দিলে না। ও আর একজন এঁকেছে, তো আর এক 6 বছরের মানে 8 বছরের বাচ্চা উপরে এক ডান্ঠা দিলে কাউ কাউ করতে উড়া পালিয়ে গেল। মানে ওর নিজস্ব কোনো কি নাই, মালিক নেই, কুতা খায় আর পালায়। কিন্তু আর এক প্রকার মালিক আছে কুকুরে, দেখেছেন? আমি বকখালি গিয়েছি, বকখালি সমুদ্র সৈকত, ওখানে মানে বাড়ি ভাড়া নিচ্ছি। তো ভাড়া নিতে গিয়ে থাকবো 1 রাত। তো ওই বাড়িওয়ালা কুকুর নিয়ে আছে, এত সুন্দর করে আর বিছানা বেছেছে, মানে পেতেছে, গদি এরকম মোটা গো, এরকম মোটা, আর কুকুরটা এত চিকন চাকন হয়ে আছে। তা আপনি যদি কিছু বলতে যান না, হেপড়ে আপনার লাল করে দেবে। এই তুই আমার কুকুরকে হাত দিচ্ছিস, মানে মানে ওর মালিক আছে, ওকে হাত দেওয়া যাবে না। তো আমাদের অবস্থা তাই, আমাদের মালিক নাই, আমরা যেখানে যাই সেখানে লাত খাই। কেন? কারণ আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারিনি, এই জন্য আমাদের লাঞ্ছিত, আমরা পদতলিত। এবার দেখেন আমরা এই লাঞ্ছিত পদতলিত হওয়ার সেটা কারণ কি? এটাই আমাদের কারণ যে আমরা আল্লাহকে বাদ দিয়েছি, রাসূলের সুন্নাহকে বাদ দিয়েছি। শুধু সুন্নাহ নয়, আল্লাহ বলছেন তোমরা আয় আমার জিহাদ কর, আমার রাস্তায় বের হ, কিন্তু আমরা আজকে বের হতে পারছি না, বরং সংসারকে আমরা অশান্তি করে রেখেছি। একটা আমি আপনাদের সামনে হাদিস পড়েছিলাম, যে হাদিসটা আপনারা হয়তো খেয়াল করেছেন। বিশ্বনবী বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন আনাস তিনি রাবি, তিনি বলছেন লা ইয়াকুনান্না ফি হাদিহি উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসগান। আর আগের আয়াতটা কি বললাম, ওটা তরজমা পূর্ণ করা হয়নি। আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। অনেক বদ আমলের কারণে আমি আল্লাহ তোমাদের পাপে নিমজ্জিত, আপনার আযাবে নিমজ্জিত করে থাকি। তোমাদের অনেক পাপের কারণে ওই তোমাদের আযাবগুলো আস্বাদন করে থাকি। লাআল্লাহুম
ইয়ারজিউন, যাতে করে বান্দা তুমি দিনের পথে ফিরে আসো। আল্লাহ যে আযাবগুলো দেন এগুলো আমাদের জন্য, যাতে বান্দা আমরা দিনের পথে ফিরে আসি, যেন আমরা দিনে মুকাম্মাল হতে পারি। এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদের যে আযাবগুলো চাপাই এগুলো তোমরাই ডেকেছো, আর আমি এই জন্য চাপাই যাতে করে তোমরা দিনের পথে ফিরে আসো। এই আয়াতটার উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। প্রত্যেকটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আচ্ছা, রাজমিস্ত্রি চিনেন, বুঝেন তো রাজমিস্ত্রি কাকে বলে? কাকে বলে গো? যারা কি করে, বাড়ি তৈরি করে, তাই তো? ওদের আল্লাহ কত ক্যাপাসিটি দিয়েছে, কত সুন্দর মডেলের বাড়ি তৈরি করে। আর ইঞ্জিনিয়ার কি করে? ঘরের কি দেয়? ছক দেয়, দেয় না ভাই? সুন্দর করে আপনি কি মডেলের ছক করবেন, ছক দেয়। তো ছক দেওয়ার পরে এবার বাড়িটা সম্পূর্ণ উঠে গেছে 4 তলা, বাড়িটা সম্পূর্ণ 4 তলা উঠে গেছে। তো 4 তলা যখন উঠে গেছে তখন ওপর মহল থেকে ইঞ্জিনিয়ার বলছে, এ ভাই, এ মিস্ত্রি ভাই, এদিকে তাকাতো রে ভাই, তাকাতো। 4 তলার ওপর থেকে ডাকছে, তো মিস্ত্রি শুনতে পায় না, আর শুনতে যদি পেয়েছে তো কান লাগাই না। ইঞ্জিনিয়ার করছে, তোকে এতবার 3বার 4বার করে ডেকে হয়রান হয়ে গেল, এত ডাকুন তাও তুই ধ্যান দিলি না রে। তখন ইঞ্জিনিয়ার কি করেছেন জানেন? ওর পকেট থেকে 500 টাকা নোট বের করেছে, মোদী সরকারের নতুন করা নোট। 500 টাকা বের করে ওর সামনাসামনি ফেলছে। তো সামনাসামনি ফেলছে যখন, তখন টাকাটা পড়ে গেছে। টাকা যখন পড়ে গেছে তখন ওর সামনে পড়ছে, রে 500 টাকা নোট পড়ে গেল। তো মানুষ যখন 500 টাকা নোট কুড়ায়, লক করে কেমন করে কুড়ায়? কুড়িয়েছেন আপনারা? কেমন করে কুড়ায় গো? ওর আস্তে 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 ও পা ফেলবে, বাঁকা বাঁক করে ধরবে না, আস্তে 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 পা ফেলবে, লোক লুস 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 করে ফেলবে, যে পায়ে টাকাটাকে কি করবে? দেবে দিবে, তুলবে না। কখন তুলবে? যখন কেউ দেখতে পাবে না। কেমন করে তুলবে? তখন তো এমন করবে, পকেটে ভরলেও 500 টাকা, কেউ দেখতে পেল না। ইঞ্জিনিয়ার কিন্তু ওপর থেকে দেখছে যে মিস্ত্রি ওরকম করে লুকালো, তাও ওপর দিকে তাকায় না। তো আবার 500 টাকা নোট ফেলছে। 500 টাকা নোট যখন আবার ফেলছে, ফের ইঞ্জিনিয়ার কিন্তু তাকাই না, মাথা খারাপ। তো ব্যাপারটা কি রে ভাই, তুই তাকাস না কেন? এত হাক মারছি, টাকা ফেলছি, তাও তুই তাকাস না। তখন ওর ব্রেন শর্ট, বলছে তাকাবি না, তোর বাপ তাকাবে, এবার দেখ তোর 14 গোষ্ঠী তাকাবে, এত করে হাক মারলো তুই তাকালি না। তখন ওই ইঞ্জিনিয়ার কি করেছেন জানেন? এত বড়টা ঢেল দিয়েছে, ও তাকাবি না, এবার এত বড়টা ঢেল দিয়ে এবার সামনাসামনি রিং করেছে, ওর মাথা সামনাসামনি। আর যেমন মাথা সামনাসামনি মানে রিং করে ফাটাম করে যখন ফেলেছে 4 তলা থেকে নিচে, আর মাথায় যেমন পড়ে গেছে, ওকে মাকে কে বে, ওপর দিকে ও তাকাতে লেগেছে। তো ইঞ্জিনিয়ার বলছে, এতক্ষণ কেন তাকাছিস? এতক্ষণ ধরে হাক মারলু, টাকা ফেললু, কোন দিকে তাকালি না? আর যখন মাথায় পোলদার পড়েছে, চাটাম করে ব্যথা উঠেছে, তখন তুই ওপরে তাকাচ্ছিস, এতক্ষণ তাকালি কিনা? শখ লেগেছে, অতক্ষণ ধরে হাক মারলাম, তাকালে না। তুই যখন ফুট করে তাকালো, এবার বোঝেন। আপনারা হয়তো হাসলেন, কিন্তু একটু বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ অন্য এক জায়গাতে বলছে, যখন আমি তোদেরকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সা দিলাম, ছেলে সন্তান দিলাম, ফ্যামিলি তোর বড় হয়েছে, তুই টাকার রাজা হয়ে গেছিস, বাদশা হয়ে গেছিস, কিন্তু আমি আল্লাহ তোকে পরীক্ষা করেছি। ওটা টাকা দিয়ে, সন্তান দিয়ে, জমি দিয়ে, জায়গা দিয়ে, অনেক কিছু দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করলাম। কিন্তু এত মুয়াজ্জিন ডাকলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন তোকে 5 বার ডাকলো। আপনার কিনা ইমাম তোকে ডেকেছে, মাদানি ডেকেছে, ফাইজি তোকে ডেকেছে, আলেম ওলামা ডেকেছে। এতগুলো তোকে আমি বেঁধে রেখেছি বিধিবিধান দেওয়ার পরে, এত কিছু আয়েস আরাম দেওয়ার পরে, তুই যখন আমার দিনে আসছিস না, তখন আমি আল্লাহ কি করি? তোর উপরে আমি আযাব চাপিয়ে দিই। আর আযাব যখন চাপিয়ে দিই, তখন তুই ওই সময়তে আল্লাহ আল্লাহ করিস, আল্লাহ বাঁচাও। আর এটা এই জন্য দি, যাতে তুই লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তুই আমার দিনে ফিরে আসতে পারিস। একজন মা সন্তানকে এত মহব্বত করে, এত ভালোবাসে। সন্তান যদি আপনার শীতের সময় যদি সুন্দর পোশাক পরে, যদি তার জামাটা ঘিমিয়ে যায়, তো মা কি করে? মা দেখতে পারে না, মা আবার ওই সন্তানটাকে পুকুরে নিয়ে চলে যায়, দিয়ে ওকে আস্তে আস্তে করে একটা থাবা মারে, বড় আর করবি কোনোদিন, লে আবার ঠেলা, পুরো জামাকে খুলে দেয়, আপনার কলের গোড়ায় হোক কিংবা আপনার পুকুরের ধারে হোক, নিয়ে বাচ্চাটাকে সম্পূর্ণ আপনার কিনা পোশাক খুলে দিয়ে তাকে যখন গোসল করে দেয়, বাচ্চাটা কাঁদে কি কাঁদে না?
কাঁধে ঠান্ডার দিন কাঁদবে, আর মা তাকে আদর করে বকবে আর করবে করলে ঠেলা বোঝ। ঠিক তেমনি ভাবেন আমার আল্লাহ বলছেন বান্দারে এতে তুই হতাশ হয়ে যাস না। তুই যখন অপরাধ গুলো করিস আমি আল্লাহ চাই না তুই পাপাচার করে তুই আমার কাছে আসবি, এটা আমি আল্লাহ চাই না, বরং আমি তোমাকে আযাব দিয়ে দিই। আর আযাব দেওয়ার পর যাতে বান্দা তুই সংশোধন হয়ে যাস, যেন তুই আমার দিনে ফিরে আসতে পারে, এই জন্য আমি আল্লাহ আযাব গুলো পাঠাই এবং আল্লাহ তোকে ক্ষমা করে দে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, যত বালা মুসিবত তোমাদের আছে ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের হাতের কামাই, ওয়া ইয়াফু আন কাসীর, অনেক অপরাধ আল্লাহ তোমাকে ক্ষমা করে দেয়। জি ভাই, শেষে একটা কথা বলি, যদি আপনার গায়ে জ্বর আসে এটাকে গালি দিয়েন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যখন আমি আল্লাহ রাসূলের খিদমত করতে গেলাম, তো খিদমত করার সময় আল্লাহ রাসূলের গায়ে জ্বর, তো বলছে আল্লাহ রাসূল আপনার গায়ে জ্বর? বলছে জ্বর মানে তোমার মতন দুটা লোকের সমান দ্বিগুণ আমার গায়ে এখন জ্বর। বলছে জ্বর হলে কি হবে ফায়দা? বলছে মানুষের কোন মুমিন বান্দার যদি গায়ে জ্বর হয় তো জ্বরের মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপ মোচন করে দেন। সুবহানাল্লাহ।